রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের এমন কিছু সরকারি ডকুমেন্টস রয়েছে যেগুলোতে ডিজিটাল সিগনেচার কিন্তু করা থাকে। তো এই ডিজিটাল সিগনেচার ভেরিফাই করার যে সিস্টেমটা রয়েছে সেটা হলো অ্যাডব রিডারের মাধ্যমে কিন্তু এটাকে ভেরিফাই করতে হয়। এটা নিয়ে বিগত 2-3 বছরে কিন্তু দুটি ভিডিও আপলোড করা হয়েছে। তারপরেও অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে সহ ভিডিওর কমেন্টে অনেকে জিজ্ঞেস করেন এই যে ডিজিটাল সিগনেচার সেটাকে কিভাবে ভেরিফাই করব। এটা হতে পারে আপনার রেশন কার্ড অনলাইন কপিতে যেটা আপনি ডাউনলোড করেছেন, ভিডিও ইনকাম সার্টিফিকেট, ভিডিও রেসিডেন্সিয়াল বা এসডিও রেসিডেন্সিয়াল, জমির পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত রকম ডকুমেন্টস সহ কিছু প্রাইভেট সেক্টরের দেখা যাচ্ছে অ্যাডমিট ডাউনলোড বা এরকম জায়গাতে যেগুলো অনলাইনে থাকে সার্টিফিকেটের ব্যাপারগুলো, সেখানেও এই ডিজিটাল সিগনেচার কিন্তু করা থাকে। তো যাই হোক, এই ডিজিটাল সিগনেচার ভেরিফাই করার যে সিস্টেম সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাকে জানাবো। তো ফার্স্ট আপনারা অ্যাডব অ্যাক্রোবাট রিডার যে সফটওয়্যারটি আছে এটাকে ডাউনলোড করে নেবেন। এটার আমি একবার গুগলে আপনাকে দেখাবো। তো আপনারা গুগল পেজটিকে ওপেন করে অ্যাডব অ্যাক্রোবাট রিডার লিখে সার্চ করলে দেখবেন ডাউনলোড অ্যাডব অ্যাক্রোবাট রিডার এই সফটওয়্যারটা দিয়েই কিন্তু আপনাকে ওপেন করতে হবে। এখান থেকে আপনারা এটা এবং এটা দুটিকে আনচেক করে ডাউনলোড অ্যাডব অ্যাক্রোবাট রিডারে ডাউনলোড করবেন। এরপরে সেটাকে আপনার কম্পিউটারে কিন্তু ইনস্টল করে নেবেন। এরপরে তো দেখতে পাচ্ছেন আমার কাছে এরকম একটা ফাইল কিন্তু রয়েছে যেটাতে ভ্যালিডিটি আননোন দেখাচ্ছে। এটা কিন্তু ভেরিফাইড তখনই দেখাবে যখন আপনারা ডিজিটাল সিগনেচারটাকে ভেরিফাই করবেন। তো অ্যাডব রিডারের মাধ্যমে কিভাবে করবেন, জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন সিগনেচার প্রপার্টিস একটা অপশন দেবে, জাস্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে শো সাইনার সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ট্রাস্ট একটা অপশন আপনারা দেখতে পারবেন। এরপরে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন সার্টিফাইড ডকুমেন্টস এখানে ক্লিক করে ডাইনামিক বা এমবেডেড এছাড়াও প্রিভিলেজড এই অপশন আপনারা ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে ওকে যে বাটনটি আছে নিচে এখানে একবার ক্লিক করবেন। এরপরে ভ্যালিডেট সিগনেচার এই অপশনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে লাইভ কিন্তু আপনারা দেখতে পেলেন এটা কিন্তু আননোন ছিল, সেটা কিন্তু সিগনেচার ভ্যালিড এখানে দেখাচ্ছে এবং গ্রিন একটা টিক মার্ক কিন্তু চলে এসেছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার যে ডিজিটাল সিগনেচার সেটা কিন্তু ভেরিফাইড করাতে পারবেন, হোক সেটা আধার কার্ড, ভোটার কার্ডের ই কপি বা অনলাইন কপি, রেশন কার্ডের ই কপি, জমির পর্চা বা আপনার ভিডিও ইনকাম সার্টিফিকেট বা ভিডিও রেসিডেন্সিয়াল বা এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে সার্টিফিকেটই হোক না কেন, যেখানেই আপনারা দেখবেন এরকম ভেরিফাইড নেই বা এটা সিগনেচার আননোন দেখাচ্ছে, সেটাকেই কিন্তু আপনারা এখানে ক্লিক করে খুব সহজে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। তো এটা ভেরিফাইড তো হয়ে গেল। এবার এই সেম ভেরিফাই কপিটা আপনারা কিভাবে সেভ করবেন, অর্থাৎ এই কপিটা নিয়ে আপনি ফোন থেকেও যখনই খুলবেন তখন কিন্তু এটা সিগনেচার ভ্যালিড বা ভেরিফাইড এটা দেখাবে। এর জন্য Ctrl+P কি অর্থাৎ প্রিন্টের জন্য এই Ctrl+P কি আপনাকে প্রেস করতে হবে। এরপরে দেখতে পারবেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশানটি আপনাকে সিলেক্ট করবেন। এরপরে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে ডেস্কটপ এটা সিলেক্ট করে এখানে ফাইল নেম আপনার যেটা হবে সেটা আপনারা দিয়ে সেভ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনি যেটা সেভ করলেন এই অবস্থায় কিন্তু সেভ হবে, অর্থাৎ পরবর্তী অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো কম্পিউটার মোবাইলে কোথাও কিন্তু আপনাকে আলাদাভাবে আর ভেরিফাই করার প্রয়োজন হবে না। সেটাও আমি লাইভ একবার ওপেন করে আপনাকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু আছে, এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার ভ্যালিড কিন্তু অপশান আছে এবং গ্রিন টিক যেটা সেটাও কিন্তু আছে, অর্থাৎ আলাদা করে আমাকে কিন্তু আর এখানে সিগনেচার ভ্যালিড যেটা সেটা করতে হচ্ছে না। তো যে প্রসেসটা আছে এটাই আপনি কিন্তু অ্যাডব অ্যাক্রোবাট রিডার দিয়ে করতে হবে। অনেকেই বলেন যে আমার ক্ষেত্রে হচ্ছে না, আমি আপনার দেখানোর মতোই করছি। তো আপনার ক্ষেত্রে জানাতে চাই যে আপনারা এটাকে কিন্তু আপনার অলরেডি কম্পিউটারে যে অ্যাডব অ্যাক্রোবাট রিডারটা ইনস্টল আছে সেটাকে আপনারা আনইনস্টল করে নতুন করে আবার ইনস্টল করেও কিন্তু দেখতে পারেন। অবশ্যই এটা যেভাবে আমি আপনাকে লাইভ করে দেখালাম সেম ভাবেই কিন্তু আপনারাও করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।